আমাদের দেশটা যেন ছবির মতোই সুন্দর। সেই দেশকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে গ্রামাঞ্চল। আমার পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি একটি মাটির গ্রাম। আমাদের দেশের বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলাধীন অর্জুনগাড়ি আদর্শ গ্রাম থেকে একগুচ্ছ কাঁটা বেগুনি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। তো চলুন এই গ্রাম সম্পর্কে একটুখানি জানি। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি আমাদের এই বাংলাদেশ। প্রতিটি জেলায় যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই সুন্দর। এক এক জেলায় এক এক সৌন্দর্যে আচ্ছাদিত। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। প্রতিটি জেলাতেই রয়েছে শত শত গ্রাম, আর এক এক গ্রামের বৈশিষ্ট্য এক এক রকম। ঠিক তেমনি অর্জুনগাড়ি নামক এই গ্রামটিরও রয়েছে একাধিক বৈশিষ্ট্য। আমরা যারা 90 দশকে গ্রামাঞ্চলে জন্মেছি তারা এই খেলার সাথে খুব বেশি পরিচিত। এই মার্বেল খেলায় কত সময় পার করেছি তার কোনো হিসেব নেই। এই খেলা আজও টিকে রয়েছে এই গ্রামে। ছোটবেলায় এভাবে মার্বেল খেলেছেন কখনো? যদি খেলে থাকেন তবে আপনার সেই স্মৃতি কমেন্ট করে আমাদেরকে জানান। আচ্ছা চাচা, আপনার এই গ্রামে মোট কয়টি বাড়ি আছে? 17টি বাড়ি। 17টি বাড়ি। সবগুলো বাড়ি কি মাটির বাড়ি? হ্যাঁ, সব মাটির বাড়ি। আচ্ছা, আপনাদের এই গ্রামে কত সালে এখানে আসেন, বা এই গ্রাম কত সালে প্রতিষ্ঠা হয়? 91 সাল। 1991 সালে এখানে প্রথম আসেন? হ্যাঁ, পাশের গ্রাম থেকে? ওই পাশের গ্রাম। আচ্ছা, সেই তখন থেকে আপনারা এখানে বসবাস করে হ্যাঁ। আসছেন। এই গ্রামের সর্বমোট আনুমানিক কতজন লোক হবে? 100 জন। 100 জনের মতো। হ্যাঁ, 100 জন। আচ্ছা, এই গ্রামের মানুষজন কোন পেশার সাথে নিয়োজিত আছে? এই কৃষি কাজ করে। সবাই কৃষি কাজই করে। সবাই না? কৃষি। এই গ্রামটি প্রতিষ্ঠা লাভের পরপরই একটি প্রকল্পের অধীনে এই ভবনটি নির্মাণ করা হয়। তারপরই এখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়, কিন্তু সেটি 2 বছর পর্যন্ত বলবৎ থাকে। তারপর থেকে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই গ্রামের মানুষদের আনন্দের বিষয় হলো এই গ্রামে একটি জামে মসজিদ রয়েছে। আমার পেছনে যে ছোট্ট মসজিদ ঘরটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে অনেকটা ওয়াক্তে মসজিদ হলেও এটি একটি মূলত জামে মসজিদ, যেখানে প্রতি শুক্রবার জুম্মার সালাত আদায় করা হয়। এ এক অনন্য মায়াঘেরা গ্রাম। সকলে মিলেমিশে কিভাবে সুন্দর জীবনযাপন করা যায় তা এই গ্রামের মানুষগুলো খুব ভালো জানে। ফসলের মাঠের মাঝে এই গ্রামটি হলেও এই গ্রামে কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক মিটার। প্রত্যেকটি বাড়িতেই কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে। কি ইন্টারেস্টিং বিষয় দেখেন, দুই পাশে দুটি মাটির বাড়ি। এই দুটি মাটির বাড়ির প্রবেশ পথই কিন্তু এটি, অর্থাৎ এই দুই পরিবারের মানুষজন কিন্তু এই রাস্তা দিয়েই চলাচল করে। অর্জুনগাড়ি আদর্শ গ্রামে মোট 2টি দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি রয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি, যা এই গ্রামকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আয়তনে ছোট হলেও এই ছোট্ট আদর্শ গ্রামে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা অর্থাৎ এখানে সকল প্রকারের ফলদ উদ্ভিদ রয়েছে। এই গ্রামের ভেতরেই ছোট্ট পরিসরে এখানে একটি নার্সারি তৈরি করেছে, যার স্বত্বাধিকার এই জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই, আপনার এই নার্সারিতে কি কি সবজি পাওয়া যায়? আমার নার্সারিতে সর্বপ্রকার চারাই পাওয়া যায়, ছোট চারা যেমন বেগুন, মরিচ, টমেটো, মিষ্টি লাউ, শাঁসি লাউ, হাজারি লাউ, অর্থাৎ সব ধরনের হাইব্রিড সবজি এখানে পাওয়া যায়। সর্বপ্রকার সবজির চারা পাওয়া যায়। সবুজ অরণ্যের মাঝে কি সুন্দর এক মাটির গ্রাম, কি সুন্দর তাদের বন্ধন আর কি সুন্দর তাদের আচরণ, ঠিক যেন মাটির মতোই সাধারণ। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো প্রতিযোগিতা, আছে শুধু বিশুদ্ধ অক্সিজেন, পাখিদের কিচিরমিচির শব্দ, নীল আকাশ ও একটি সুন্দর সাধারণ জীবন। আঁকাবাঁকা মেঠো পথ বেয়ে এই গ্রামে যাতায়াত করতে হয়। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।